হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অনু স্টাডি জোন। তো আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস 6 এর ম্যাথস চ্যাপ্টার 2 এর ওয়ার্কশিট 2.5। তো 2.5 এর দেখো প্রথম কোয়েকশন আমাদের কি বলেছে, সাম অ্যাঙ্গেলস আর গিভেন বিলো। দেখো এখানে আমাদের কয়েকটি অ্যাঙ্গেলস দেওয়া আছে, তো অবজার্ভ দেম কেয়ারফুলি এন্ড ক্যাটাগরাইজ দেম ইন দা টেবিল বিলো। এই যে নিচে একটা টেবিল দেওয়া আছে, ক্যাটাগরাইজ করে কোনটা কি অ্যাঙ্গেল সেটা আমরা লিখবো। যেমন দেখো এখানে দেওয়া আছে অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল গুলো দেখবো, যেটা মনে করো এটা যদি আমার কি হয়, রাইট অ্যাঙ্গেল হয়, তো এখানে আমি রাইট অ্যাঙ্গেল, এখানে এটা এ বি সি ডি ই এফ এরকম দেওয়া আছে। তো রাইট অ্যাঙ্গেল আমার যদি এ রাইট অ্যাঙ্গেল হয়, তো এখানে আমি এটা লিখে নেব। তো হয়ে গেল আমাদের রাইট অ্যাঙ্গেল। এভাবে আমরা এটা কি করব, ক্যাটাগরাইজ করব। তো বাংলা আমি আর পড়ছি না, কারণ আমি তো এটা তোমাদের বুঝিয়েও দিলাম। তো দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, প্রথম অ্যাঙ্গেল দেখো, প্রথম অ্যাঙ্গেল হলো আমাদের রাইট অ্যাঙ্গেল। আমরা জানি রাইট অ্যাঙ্গেল কি রকম হয়, এরকম। এই যে এখানে এটা হলো কি আমাদের রাইট অ্যাঙ্গেল। তোমরা যে যে বুঝতে পারছো না যে কোনটা কি অ্যাঙ্গেল হবে, আমি তোমাদের বলবো। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। মানে চ্যাপ্টার 2 তোমরা আমার ফার্স্ট ভিডিও থেকে তোমরা দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। তো প্রথমে দেখো আমাদের দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল, তো এটা হলো এ নম্বর। তো প্রথমটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল দেওয়া থাকে, তো এখানে দেখো এই যে রাইট অ্যাঙ্গেল, তো এখানে লিখবো আমরা এ। তারপর এটা দেখো কি অ্যাঙ্গেল দেওয়া আছে, 90 ডিগ্রি থেকে ছোট। এটা কি 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়। তো যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। তো বি নম্বর এসে যাবে আমার অ্যাকিউট অ্যাঙ্গেলের এখানে। তারপর দেখো সি নম্বর, এটা হলো সি নম্বর, ঠিক আছে। সি নম্বর দেখো 90 ডিগ্রি থেকে বড়। সি নম্বর দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 থেকে কি ছোট। তো সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা কি বলি, সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলি অবটিউজ অ্যাঙ্গেল। তো এটা আমরা টাইপস অফ অ্যাঙ্গেলের মধ্যে পড়েছিলাম, কোন অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, কিভাবে চিনবো যে এটা কি অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল না রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো তোমরা যদি এগুলো বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা আমার টাইপস অফ অ্যাঙ্গেলস যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তারপর দেখো দেওয়া আছে স্ট্রেট অ্যাঙ্গেল। তো দেখো এই তিনটা তো শেষ। তারপর দেখো স্ট্রেট অ্যাঙ্গেল, এই যে একটি লাইন, এটা হয়ে যায় আমাদের কি স্ট্রেট অ্যাঙ্গেল। তো এখানে চলে আসবে আমাদের ডি। তারপর দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হলো 360, মানে 360 ডিগ্রি থেকে কি ছোট আর 180 থেকে বড়, সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা কি বলি, বলি রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো এখানে দেখো এইটা হয়ে যাবে আমাদের কি রিফ্লেক্স অ্যাঙ্গেল, কারণ এইটা এই যে ভিতরের দিকটা তার ম্যাপিং হবে না, এই যে তার বাইরের দিকটা হবে, ঠিক আছে। অ্যাঙ্গেলের মাপ কি হবে, এই যে বাইরের দিকটা হবে, কারণ এখানে আমাদের দেখিয়ে দিয়েছে আমরা অ্যাঙ্গেল কি নেব, এই বাইরের সাইডটা নেব। এটা হলো আমাদের কি অ্যাঙ্গেল। তো এটা দেখো 180 থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। তো এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো এফ হয়ে গেল আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল। তারপর কমপ্লিট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল তো অনেক ইজি, এটা হয়ে গেল আমাদের কি কমপ্লিট অ্যাঙ্গেল। ডি ই হয়ে ই আসবে আমাদের এখানে, ই হয়ে গেল কি আমাদের কমপ্লিট অ্যাঙ্গেল। তো কোয়েকশন 1 কমপ্লিট হয়ে গেল। তারপর করবো আমরা কোয়েকশন 2। তো কোয়েকশন 2 দেখো কি দেওয়া আছে, আমি বাংলাটা পড়ে নিচ্ছি, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো নিচে সমদূরত্বে অবস্থিত বিন্দু দ্বারা গঠিত জালিকা চিত্র দেওয়া হয়েছে। মানে এই যে পয়েন্টস গুলো আছে, সেগুলো কিন্তু সমদূরত্বে আছে, মানে ইকুয়াল ডিস্টেন্সে আছে সবগুলো। তারপর কি বলেছে, এ বিন্দুটিকে, এই যে দেখো প্রত্যেক ডায়াগ্রামের মধ্যে কিন্তু আমাদের এ বিন্দু আছে। তো এ বিন্দুটিকে জালিকার অন্য বিন্দুর সাথে সংযোগ করো, যাতে নিচে নির্দেশিকা কোণ গঠন করে। তো প্রথম দেওয়া আছে দেখো এন অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা আমরা কিভাবে সাজাবো যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বনবে। তারপর অবটিউস অ্যাঙ্গেল, তারপর দেখো কি রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো এগুলো আমি আগে থেকে করেছি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো এবার আমি শুধুমাত্র তোমাদের বুঝিয়ে দেবো। তো প্রথমটা দেখো আমাদের কি বলেছে, এন অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল বানাবো আমরা। তো প্রথম এ নম্বরটা আমাদের করে দেওয়া আছে, তারপরে এই যে এই এ নম্বরটা আমরা করলাম। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে একটু আগে আমরা করে এসেছি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল, এভাবে আমরা বানাবো। তো আমি যদি এদিকে তার টানটা দেই, এই যে এদিকে যদি দেই, তো এটা হয়ে গেল কি আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। তারপর কি বলেছে, এন অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল মানে কি 180 থেকে কি ছোট আর 90 ডিগ্রি থেকে কি বড়। তো এই যে দেখো
তারপর বি নম্বরের মধ্যে কিন্তু দুটোই আমাদের রাখতে হবে। তো আমি যদি এরকম এরকম টান দেই তো আমার কি হয়ে যাবে, 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে আর 180 থেকে কি হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তো ঠিকই এরকম, এই যে এখানে একটা এখানে একটা। তারপর দেখো কি বলেছে, এন্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হলো 360 থেকে কি ছোটো আর 180 থেকে কি বড়। তো এটা আমরা এভাবে করব। দেখো এই যে অ্যাঙ্গেলের মাপটা আমি নিয়েছি এখানে, এই যে অ্যাঙ্গেলের মাপ, এটা দেখো 360 থেকে কি ছোটো আর 180 থেকে বড়। ঠিক এইভাবে এখানেও আরেকটা দেখো, এটা কি 180 থেকে বড় আর 360 থেকে ছোটো। তো এভাবে হয়ে গেল আমাদের কোয়েকশন 2 কমপ্লিট। এগুলো তোমরা যদি আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, প্রথম যে ভিডিও আমি তোমাদের করিয়েছি এই প্রথমের কয়েকটি ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে ওয়ার্কিটা 2.5 এর কোয়েকশন নাম্বার 1, 2, 3, 4 তোমরা ইজিলি করতে পারবে। আমার ভিডিও দেখে তোমাদের করতে হবে না, আমি তোমাদের বলবো না যে তোমরা শুধুমাত্র আমার ভিডিও দেখো। তোমরা প্রথমে কিন্তু নিজে থেকে করার চেষ্টা করবে অঙ্কগুলো, যদি না পারো তখন তোমরা ইউটিউব খুলে ভিডিও দেখবে, যার ভিডিও তোমাদের ভালো লাগবে তোমরা তারই ভিডিও দেখতে পারো। আমি তোমাদের এটা সাজেস্ট করবো না যে তোমরা শুধু আমারই ভিডিও দেখবে। তারপর দেখো আমরা করবো 3 নম্বর। দেখো ওয়ার্কিটা 2.5 এর আমরা করবো এবার 3 নম্বর কি বলেছে দেখো, ইফ উই কম্বাইন এ রাইট অ্যাঙ্গেল এন্ড এন অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, আর অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি থেকে ছোটো। তো 90 ডিগ্রি থেকে ছোটো হাইয়েস্ট আমাদের কি হতে পারে, আমি ধরে নিলাম 80 ডিগ্রি। এটা হলো কি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল আর এটা হলো কি আমাদের রাইট অ্যাঙ্গেল আমি ধরে নিলাম। তো ইফ উই কম্বাইন দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা কম্বাইন করি তো হোয়াট অ্যাঙ্গেল উইল বি ফর্মড, আমরা একটা কি অ্যাঙ্গেল পাবো। তো দেখো যদি 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি করি আমাদের কি হবে 170 ডিগ্রি। তো আমরা কি পেলাম 180 ডিগ্রি থেকে কি ছোটো। তো 180 ডিগ্রি থেকে ছোটো অ্যাঙ্গেলকে আমরা কি বলি, অবটিউস অ্যাঙ্গেল বলি, নিশ্চয়ই তোমরা জানো। তো আমরা কি অ্যাঙ্গেল পাবো, আমরা পাবো একটা অবটিউস অ্যাঙ্গেল। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, ইফ উই কম্বাইন টু রাইট অ্যাঙ্গেলস এন্ড এন অ্যাকিউট অ্যাঙ্গেলস। টু রাইট অ্যাঙ্গেলস মিনস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, দুইটা রাইট অ্যাঙ্গেল এন্ড এন অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল আমি ধরতে পারি 80 ডিগ্রি, 70 ডিগ্রি এভাবে। তো একটা বলেছে তো যে কোনো একটা আমরা ধরবো। তো 90 কি হবে 180 প্লাস 80। তো কি হলো 180 প্লাস 80 করলে আমাদের কি হয়ে যাবে 260 ডিগ্রি। তো 260 ডিগ্রি করলে আমরা কি অ্যাঙ্গেল পেয়ে গেলাম, একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল পেয়ে গেলাম। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি 360 ডিগ্রি থেকে কি ছোটো আর 180 থেকে কি বড়। এই অ্যাঙ্গেলকে আমরা কি বলি, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা করলাম ওয়ার্কিটার 2.5 এর কোয়েকশন 1, 2, 3, 4। নেক্সট ভিডিওতে আমরা কোয়েকশন 5, 6 এগুলো কমপ্লিট করব। আমি এই ভিডিওতে সবগুলো করলাম না, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে।